আপনাকে দেখতে গেলাম, আপনাকে পাচ্ছি না দেখতে। সো ভালো লাগে মানে মানুষ যখন প্রশংসা করে। আমি সিনেমা করলে রায়হান রাফির সিনেমা করব, এটা আমি অবশ্যই ভেবেছি। দর্শক, চারিদিকে প্রেশার কুকারের শব্দ পাচ্ছে। হ্যাঁ, বুঝতেই পাচ্ছেন আজ আমার সাথে যিনি আছেন তিনি প্রেশার কুকার দিয়েই তার সিনেমার যাত্রা শুরু করেছেন। আমার সাথে আছেন মারিয়া শান্ত। মারিয়া, প্রেশার কুকার শব্দটির সাথে আমরা তো সবাই পরিচিত। বাসায় গৃহিণীরা রান্নার ক্ষেত্রে প্রেশার কুকার ব্যবহার করেন। আপনি আবার এই সিনেমার মাধ্যমে তা আপনার সিনেমার যাত্রা শুরু করলেন, কেমন লাগছে? আমার আসলে ভীষণ ভালো লাগছে। মানে আমি আমার পছন্দের ডিরেক্টরের সাথে প্রথম সিনেমা করতে পেরেছি, এটাই আমার জন্য আসলে বিশাল পাওয়া। এই সিনেমার অংশ হতে পেরেছি, এটাই আমার জন্য বিশাল বড় পাওয়া। কি মনে হয় আসলে এই প্রেশার কুকারের মাধ্যমে তো আপনার জার্নিটা শুরু হলো, আমরা কি এখন সিনেমার পর্দায় নিয়মিত দেখবো নাকি? আমি আসলে কোন প্ল্যাটফর্মে কাজ করব এটা আমি একদম বলতে পারছি না যে শুধু এই প্ল্যাটফর্মেই কাজ করব। আমি যখন যেখানে ভালো কাজ পাবো, ভালো গল্প পাবো, অবশ্যই সেখানে কাজ করব। মারিয়া শান্তর একটা প্রশংসা চলছে, তার চোখের চাহনির একটা প্রশংসা, তার এক্সপ্রেশনের একটা প্রশংসা। আপনি কি এই ধরনের কোনো রিভিউ পেয়েছেন দর্শকদের কাছ থেকে সরাসরি? হ্যাঁ, যেমন আমি কালকে আসিনি, কালকে আমি একটু সিক ছিলাম অ্যান্ড আমার কিছু কাজ ছিল, আমি আসতে পারিনি, হল ভিজিট করতে পারিনি। তো আমাকে অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে, মানে রাফি ভাইয়েরা যে গিয়েছিলেন আমাকে অনেকে বলছিল যে আপু আপনাকে দেখতে গেলাম, আপনাকে পাচ্ছি না দেখতে। সো ভালো লাগে মানে মানুষ যখন প্রশংসা করে, এটা আলহামদুলিল্লাহ ভালো লাগে। কি মনে হয় কখনো মারিয়া শান্ত কি ভেবেছে যে আমি সিনেমায় কাজ করব, কখনো তাও আবার রায়ান রাফির নির্মাণ, কখনো কি ভেবেছে? হ্যাঁ, এটা আমি ভেবেছি যে আমি সিনেমা করলে রায়হান রাফির সিনেমা করব, এটা আমি অবশ্যই ভেবেছি, কিন্তু এত আগে করব সেটা ভাবিনি। ভেবেছিলাম আরও পরে শুরু করব। সিনেমা করতে গিয়ে আসলে মজার কোনো অভিজ্ঞতা আছে কিনা? মজার অভিজ্ঞতা অনেক ভাইয়া, অনেক। আমি অনেক মজার অভিজ্ঞতা আছে, বাট এখন এত মানুষের মধ্যে আমি বলতে পারছি না। আমি ক্লিপস দিব, আপলোড করব, আপনারা দেখবেন সবাই ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটু জানা ইচ্ছে যে ঈদ, যেহেতু মুসলমানদের একটি ধর্মীয় উৎসব, বড় একটি উৎসব, ঈদের দিনটা আসলে কেমন কাটলো? ঈদের দিন এই প্রথম, নর্মালি আমি ঈদেতে বাসায় থাকি, ঘুমাই, বাট এই প্রথম মনে হয় ঈদে আমি হল ভিজিট করলাম, আমার নিজের সিনেমা দেখলাম। সো ইট ওয়াজ অ্যামেজিং। পরিবারের সদস্যরা যখন দেখে যে মারিয়া শান্ত কোন সিনেমার নায়িকা, মানে তাদের রিভিউটা একটু জানায় চাও, কি বলছে তারা? অবশ্যই সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করে, সবাই পছন্দ করে, সবাই দেখছে, প্রশংসা করছে। আমি জানি না আসলে নিজের মানুষ কখনো অনেকভাবে বলে না, হয়তো যতটুকু বলার বলে। নিজের মানুষ তো নিজের মানুষই, ঘরের মানুষদের কাছে আমি যত যাই করি না কেন, হয়তো ওরা প্রাউড ফিল করে, মানুষকে বলে, আমাকে বলবে না। আর যার সহকর্মী যারা আছেন, অর্থাৎ নাটকে দীর্ঘদিন যাবত তো যেহেতু জার্নি আছে, সহকর্মীদের তাদের ওভারভিউটা কেমন, তারা কি বলছেন? সবাই আমাকে যতটুকু, যারাই দেখেছেন সবাই প্রশংসা করেছে, সবাই ভালো বলছে, ভালো লাগছে। মারিয়া শান্ত যদি নিজেকে মার্কিং করে প্রেশার কুকারে, নিজেকে আসলে 10-এ কত দিবে? আই কান্ট, আই এম সরি। এটা আপনারা মার্কিং করবেন, আমি আসলে মার্কিং করতে পারবো না। আপনি দেখেন, দেখে মার্কিং করেন। ঠিক আছে। সিনেমার পর্দা আসলে নিজেকে দেখতে কেমন লাগলো? সিনেমার পর্দায় কেমন লাগলো? যখন প্রথম দেখলেন বিগ স্ক্রিনে আপনি নিজেকে দেখলেন, এই অনুভূতি আসলে বলার মতো না, বলে বুঝাতে পারবো না কীরকম লেগেছে। অবশ্যই ভালো লেগেছে, অন্যরকম লেগেছে। সবার উদ্দেশ্যে বলতে চাই, যেভাবে প্রেশার কুকারকে ভালোবাসা দিচ্ছেন এভাবেই দেন, সবাই সিনেমাটা দেখেন। ইনশাল্লাহ আপনার খারাপ লাগবে না কারো, সবাই খুব পছন্দ করবেন। আল্লাহ হাফিজ।